ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলেন তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। বর্মনবাড়ির 72তম বাসন্তী পুজোয় নবমীতে তিনি নিজে হাতে ঢাক বাজিয়ে পুজো দেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। আনন্দ সরকার জানান, তিনি সব ধর্মীয় অনুষ্ঠানে সমানভাবে অংশ নেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। পাশাপাশি তিনি দাবি করেন, গত 15 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকায় উন্নয়ন হয়েছে এবং 2026 বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী। বাসন্তী পূজার আবহে জমে উঠল রাজনৈতিক প্রচার। বর্মনবাড়ির ঐতিহ্যবাহী বাসন্তী পুজো এবছর 72 বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষে নবমীর দিন উপস্থিত হন হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী আনন্দ সরকার। তিনি নিজ হাতে ঢাক বাজিয়ে পুজোয় অংশগ্রহণ করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। এদিন আনন্দ সরকার জানান, তিনি সব ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালোবাসেন। হাসনাবাদের বাসন্তী পুজোতেও তিনি উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ তিনি মানেন না। পুজো হোক বা ঈদ, সব ক্ষেত্রেই তিনি মানুষের পাশে থাকতে চান। সুরজিৎ বর্মনের বাড়িতে দীর্ঘদিন ধরে চলে আসা এই বাসন্তী পুজোয় যোগ দিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, হিঙ্গলগঞ্জ একটি নদী মাতৃক এলাকা। সুন্দরবনের সন্নিকটে অবস্থিত শামশেরনগর সহ বিস্তীর্ণ অঞ্চলে গত 15 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলেও জানান। ব্যুরো রিপোর্ট, রাজি নিউজ নেটওয়ার্ক। বাসন্তী পূজা কি বলবেন? ঠাকুরদা বাবা আর আমার মিলে এই 72তম বৎসরে বাসন্তী পূজা হচ্ছে। হ্যাঁ, আমরা 12 মাসে 13 পার্বণ হয়, মানে এরপরেই আছে আমাদের চড়ক পূজা, আর এমনি নিয়ম সভা 1 মাস আছে, আর অন্য সরস্বতী পূজা, অন্য এক কথায় 12 মাসে 13 পার্বণ করি। সবই ভগবানের কৃপা আর গুরুজনের আশীর্বাদ। ধন্যবাদ। সুরজিৎ বর্মন, আমবেড়িয়া। নিজে হাতে দেখলাম ঢাক বেজে। দেখুন, নবমীর দিনে কি বলবেন? মহানবমীর পুণ্য লগ্নে আমরা সাত্বিক ব্রাহ্মণ না হলেও আমরা 365 দিনে 12 মাসে 13 পার্বণ সবটা পালন করার চেষ্টা করি। আমি একটা মঠেরও দায়িত্ব আছি, আপনারা জানেন, লাউতলা রাধা গোবিন্দ মঠ। সেখানকার মানুষ এত আনন্দিত আপ্লুত হয়ে তারা ওই মঠের সেক্রেটারি হিসাবে আমার দায়িত্ব দিয়েছেন। সত্যি কথা বলতে কি, আমি প্রভুর ভজন সাধন সম্পর্কে খুব ভালো জানি না, কিন্তু যারা বয়স্ক মানুষ আছেন যেভাবে আমাকে নিয়ে তারা পরিচালনা করেন, আমি আমার নিজের জীবনকে সার্থক ধন্য বলে মনে করি। দীর্ঘ